ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রবলেম। এখানে দেখো চাঁদা কয়েক বছরের আছে না, 2013, 14, 15 আছে না। যখন চলতি বছরের যখন এরকম কয়েক বছরের থাকে, আয়ের ভিতরে খালি চলতি বছরেরটা লেখা যাবে। তাহলে কথা হচ্ছে গত বছরেরটা কোথায় যাবে? গত বছরেরটা কেন পেয়েছো? গত বছরটা যাবে হচ্ছে আপনার এই প্রারম্ভিক তত্ত্বাবধান। গত বছরেরটা পেয়েছো কেন? কারণ বছরের শুরুতে নিশ্চয় পাওনা ছিল। তাহলে গত বছরেরটা যাবে মূলধন তহবিল নির্ণয়ের সময় সম্পদের দিকে। আর প্রশ্নে প্রাপ্তি প্রদান হিসাবের ভিতরে দেখো 13, 14, 15 দেওয়া আছে না? 14 সালেরটা যাবে আয়ের মধ্যে, 13 সালেরটা যাবে যখন মূলধন তহবিল নির্ণয় করবা ওই সময় যাবে। হ্যাঁ, কারণ 13 সালেরটা এই বছরে আদায় হলো কেন? আদায় হওয়ার কারণ নিশ্চয়ই পাওনা ছিল, বছরের শুরুতে নিশ্চয়ই পাওনা ছিল, তাই না? এই জন্য 13 সালেরটা মূলধন তহবিল নির্ণয় যাবে। 15 সালেরটা কোথায় যাবে? 15 সালেরটা তুমি অগ্রিম চাঁদা নিয়েছো, এটা দায়, এটা দায়ের ভিতরে যাবে। তারপরে দেখো 10% ঋণ 1, 8, 14 সেটা আলোচনা করতেছি। ঋণের ব্যাপারটা দেখো 1, 8, 14-তে ঋণ নিচ্ছে, তাহলে কয় মাসের সুদ দিতে হবে? 5 মাসের সুদ দিতে হবে। এটা একদিকে ব্যয়ের ভিতরে লিখবে, ঋণের সুদ 5 মাসের সুদ বের করে ব্যয়ের ভিতরে লিখতে হবে ঋণের সুদ। হল ঘর ভাড়া এটা আয় দেখাবা। সাইকেল স্ট্যান্ড ভাড়া এটা আয় দেখাবা। বেতন ব্যয়ের মধ্যে কর অভিজ্ঞতা 14 মাসের আছে 14,000, তার মানে এখানে 2 মাসের অগ্রিম, 2 মাসের অগ্রিম বাদ দিবা। 2 মাসের অগ্রিম একবার ব্যয় থেকে বাদ যাবে, আর একবার সম্পদের দিক দেখাতে হবে। ডাইরেক্টলি কর অভিজ্ঞতা 12,000 লিখে দেখালে তো হয় না, এটা ভালো পদ্ধতি না। কর অভিজ্ঞতা 14,000 দেখাবা, বাদ অগ্রিম দিয়ে 2 মাসের কত আসবে? 14 মাসের 14,000 হলে 2 মাসের 2,000 আসবে, বাদ দিয়ে দেখাবা। ভোগ্য পণ্য ক্রয় এটা ব্যয় দেখাবা। ঋণের সুদ 2,000 যে এখানে আছে না পেমেন্ট, একটু আগে যে বললাম 5 মাসের সুদ দিতে হবে। 5 মাসের সুদ বের করার পর যদি কম হয় তাহলে বকেয়ার ভিতর দেখাতে হবে। শুনতেছো মারওয়ান? যদি কম থাকে, মনে করো 2,400 টাকা আসলো ঋণের সুদ, কিন্তু এখানে আছে 2,000, তখন 400 টাকা যোগ বকেয়া দেখাবা। সেলাই শিক্ষা কোর্স খরচ এটা ব্যয় দেখাবা। বৈদ্যুতিক সংস্থাপন কি ব্যয় দেখানো যাবে? বৈদ্যুতিক সংস্থাপন খরচ এটা সম্পদে যাবে, ব্যয় দেখানো যাবে না। নগদ সেলাই শিক্ষা কোর্স খরচ 5,000। নগদ তহবিল শেষের যেটা আছে এটা কোথায় যাবে? নগদ তহবিল শেষেরটা যাবে সম্পদের মধ্যে। তারপরে 1/1/14 তারিখে যে শুরুতে যে আসবাবপত্র আছে এটা মূলধন তহবিল নির্ণয়ের সময় সম্পদে যাবে। আর ঋণ কিন্তু আগেরও আছে 10% হারে 35,000, এটা মূলধন তহবিল নির্ণয়ের সময় 35,000 দায়ে যাবে, মাইনাস হবে। অন্যদিকে এই ঋণের উপরে 1 বছরের সুদ ধরতে হবে। 1 বছরের সুদ ধরলে
3,500 টাকা হয় না, এই সুদ কিন্তু ব্যয়ের ভিতরে যাবে। আমার বলবেন স্যার 10% ঋণ যে 35,000 আছে, এর উপরে 1 বছরের সুদ ধরতে হবে, ধরে এটা ব্যয়ের ভিতরে দেখাতে হবে। সেলাই শিক্ষা কোর্স বাবদ অগ্রিম প্রদান, সেলাই শিক্ষা কোর্স আছে না একটা, ওখান থেকে মাইনাস করে দেখাবা। চাঁদা এখনো বকেয়া আছে অগ্রিম কত মাইনাস স্যার? 1,000, 4,000 লিখবে। আর চাঁদা এখনো যে বকেয়া আছে চলতি বছরের চাঁদার সাথে যোগ হবে। তাহলে 23,000। হুম। এই গেল। আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া আছে, দেখো মূলধন তহবিল আছে 38,000, এবং প্রশ্নে বলা আছে বছরের শুরুতে গ নাম্বারে দেখো বলছে যে বছরের শুরুতে ক্লাবের একটি মোটর গাড়ি ছিল। ক্লিয়ার? উক্ত তথ্যের আলোকে উহার মূল্য নির্ণয় করো। মোটর গাড়ি ছিল, কিন্তু প্রশ্নের কোথাও কি মোটর গাড়ি বলা আছে? মোটর গাড়ির পরিমাণ বের করতে হবে। তোমাদের কি মনে হয় কি পদ্ধতিতে বের হতে পারে এটা? নো আইডিয়া স্যার। মোটর গাড়ির পরিমাণ এই তহবিল যেহেতু দেওয়া আছে, আর আপনার মোটর ক্লাবের যেহেতু মোটর গাড়ি, তাহলে এটা স্যার একটা সম্পদ হবে, যেটা হয়তো ক্লাবগুলোর সঙ্গে মূলধন হিসেবে আনা হয়েছে। হুম, তা আমরা যদি মূলধনের পরিমাণটা মানে বাইর করতে পারি, তাহলে হয়তো মূল্যটা আরো তুমি কাছাকাছি হয়েছে তোমার উত্তর। হ্যাঁ স্যার, আমি তো বলছি সম্পদ আর দায়ের মালিকের সাথে সমান, এখন যে ডিফারেন্সটা হবে সেটাই মোটর গাড়ির মূল্য সম্পদ। এটা উত্তর কাছাকাছি। মূলধন তহবিল এখানে যেহেতু দেওয়া আছে 38,000, মনে করো তোমার উপরের যে তথ্য আছে তার ভিত্তিতে মূলধন তহবিল হচ্ছে 20,000, তাহলে আরও 18,000 টাকা সম্পদে যোগ না হলে কি মূলধন তহবিল মিলবে? সেক্ষেত্রে ওই 18,000 টাকা ধরতে হবে মোটর গাড়ি। মানে এতে যে টাকাটা দেওয়া হচ্ছে ওটার সাথে মিল না হতে পারে, মানে ফার্স্টে এটা হচ্ছে একবার বের করবো তারপর তথ্যের ভিত্তিতে মূলধন তহবিল নির্ণয় করে দেখতেছো যে 38,000 হচ্ছে না, কম হচ্ছে, তার মানে সম্পদ বাড়তে হবে না? সম্পদ না বাড়লে কি মূলধন তহবিল মিলবে? তখন ওই যে যত টাকা কম হচ্ছে তত টাকা সম্পদ ধরতে হবে। কত টাকাকে ধরবা? মোটর গাড়ি। ক্লিয়ার? কোনো প্রশ্ন বলো? আছে কোনো কোয়েশ্চেন? মোটর গাড়ির দাম মানে সম্পদে কম আসলে সম্পদ হবে, আর যদি ওই মূলধনের কম আসে তাহলে এরকম যদি হয় কখনো যে মূলধন তহবিল যা দেওয়া আছে এটা আরও বেশি, না, আমার বলি হচ্ছে সম্পদ বেশি আসলে মূলধন তহবিল